কোন ধরনের মানুষ হাস্যাস্পদ হয়, মানে লোকের হাসির পাত্র হয়, পাঠ্যাংশ অনুসারে সংস্কৃতে লেখো যদি দেয়, তাহলে অবশ্যই তোমরা কি বলবে? তোমরা নিশ্চয়ই বলবে যে অপি শাস্ত্রেষু কুশলা লোকাচার বিবর্জিতা সর্বেতে হাস্যতাং ইয়ান্তি যথাতে মূর্খ পণ্ডিত। ছাত্রছাত্রী, আমি শেখ আমির আলী, আর তোমরা দেখছো আমার সঙ্গে তোমাদের ইউটিউব চ্যানেল আমির আলী টিউটোরিয়াল হোম। গ্র্যাজুয়েশনের 5th সেমিস্টারের সংস্কৃত SECর গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আমি উপস্থিত তোমাদের সামনে আমি তুলে ধরবো সংস্কৃত জেনারেলের SECর গুরুত্বপূর্ণ একটা সাজেশন, যে প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের 5th সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতেই হবে। একের পর এক তোমাদের সামনে আমি তুলে ধরছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। যদি মনে করো গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রস্তুত করে রাখবে তোমাদের 5th সেমিস্টার SECর সংস্কৃত পরীক্ষার জন্য। তোমাদের সামনে এক এক করে প্রশ্নগুলো তুলে ধরছি, সেগুলোকে অবশ্যই খাতায় নোট ডাউন করা রাখো। এবং এই সাজেশনটা দেওয়ার পর তোমাদের সামনে আমি তুলে ধরবো গুরুত্বপূর্ণ সাহিত্য ইতিহাস থেকে কিছু প্রশ্ন এবং তার সঙ্গে অবশ্যই উত্তর, যেগুলো অবশ্যই তোমাদের খাতায় নোট ডাউন করে দিতে হবে। তো চলো সবার আগে দিয়ে নিই গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন, এবং তারপর অবশ্যই দিয়ে নেব 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এবং সবশেষে অবশ্যই 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি তুলে ধরছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে। তোমাদের সামনে বললাম প্রথম 10 নম্বরে প্রশ্ন করবে চতুর্নাং পণ্ডিত মূর্খানাং কথা গল্পটির উৎস কি? আলোচ্য গল্পে ব্রাহ্মণেরা কি কি মূর্খতার পরিচয় দিয়েছিলেন। করবে 2 নম্বর প্রশ্ন চতুর্নাং পণ্ডিত মূর্খানাং কথা গল্পে পণ্ডিতদের কি কি খাদ্য পরিবেশন করা হয়েছিল। প্রশ্ন করে রাখবে তারা প্রকৃত মর্মার্থ না বুঝে কি করেছিল তার পরিচয় দাও। করবে 3 নম্বর প্রশ্ন সংস্কৃত গল্প সাহিত্যে রামায়ণ বা মহাভারতের প্রভাব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের 5th সেমিস্টার SECর এক্সামের জন্য। করবে তারপরে প্রশ্ন বাণভট্টের হর্ষচরিত ও কাদম্বরী গল্পের পরিচয় দাও। করবে রামায়ণ এবং মহাভারতের পূর্বাপর্ব আলোচনা করো। করবে তারপরে প্রশ্ন রামায়ণের রচনাকাল সম্পর্কে যা জানো লেখো। করবে মহাভারতের রচনাকাল সম্পর্কে যা জানো লেখো। তারপর করবে গল্প সাহিত্য সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো। এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন, যেগুলো অবশ্যই তোমাদের 5th সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতেই হবে। তোমাদের সামনে এবার তুলে ধরছি আমি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলো। তার প্রথম প্রশ্ন করবে সর্বনাশে সমুৎপন্নে অর্থাৎ তজ্জতি পণ্ডিত তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে করবে ধর্মস্ব ত্বরিতাগতি কথাটি কে বলেছিল, এবং তার সঙ্গে অবশ্যই করে রাখবে কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন করবে রাজদ্বারে শ্মশানে চ যস্তিষ্ঠতি সা বান্ধব উক্তিটি কে করেছিল, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। করবে 4 নম্বর প্রশ্ন, দুটো দিচ্ছি ভাব সম্প্রসারণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। করবে ছিদ্রনার্থং বহুলি ভবন্তি, এটা করে রাখবে, এবং তারপর করে রাখবে মহাজনজনগত স্বপন্থা, এই দুটো ভাব সম্প্রসারণ অবশ্যই করে রাখবে। তারপর করে 5 নম্বর প্রশ্ন সংস্কৃত গল্প সাহিত্যে পঞ্চতন্ত্র বা হিতোপদেশের স্থান নিরূপণ করো। প্রত্যেকটা 5 নম্বরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। করবে তারপরে 6 নম্বর প্রশ্ন শ্রীমদ্ ভগবত গীতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপর করবে হরিবংশ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, এবং লাস্ট করে রাখবে এখানে তোমরা রাজ তরঙ্গিনী কাহিনী সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এটা ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 5 এবং 10 নম্বরের প্রশ্ন। তো দেখো তোমাদের সামনে আমি তুলে ধরছি কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন, যেগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখবে। প্রথম প্রশ্ন করবে চতুর্নাং পণ্ডিত মূর্খানাং কথা গল্পটির উৎস কি। অবশ্যই করবে পঞ্চতন্ত্রের অপরীক্ষিত কারক। 2 নম্বর প্রশ্ন পঞ্চতন্ত্রের রচয়িতা কে। অবশ্যই পঞ্চতন্ত্রের রচয়িতা পণ্ডিত বিষ্ণু শর্মা। 3 নম্বর প্রশ্ন 4 জন ব্রাহ্মণ কিভাবে থাকতো এবং তারা শৈশবে কি চিন্তা করেছিল। তো অবশ্যই করবে 4 জন ব্রাহ্মণ অবশ্যই বন্ধুত্বপূর্ণ ভাবে থাকতো, এবং তারা শৈশবে অন্য দেশে গিয়ে বিদ্যার্জনের কথা চিন্তা করেছিল। তারপর করবে ব্রাহ্মণেরা বিদ্যালাভের জন্য কোথায় গিয়েছিল। তো ব্রাহ্মণেরা বিদ্যালাভের জন্য অবশ্যই কান্যকুব্জে গিয়েছিল। করবে তারপর প্রশ্ন 4 জন ব্রাহ্মণ শ্মশানে কোন পশুকে দেখতে পেয়েছিল। তাহলে অবশ্যই করবে 4 জন ব্রাহ্মণ শ্মশানে গাধাকে দেখতে পেয়েছিল। করবে পরে প্রশ্ন ধর্মস্ব ত্বরিতাগতি, এই প্রশ্নটা থেকে আসবে এখানে কে এই কথাটি বলেছিল। তাহলে অবশ্যই বলবো এই কথাটি বলেছিল তৃতীয় ব্রাহ্মণ। তারপর করবে ব্রাহ্মণদের কি কি খাদ্য পরিবেশন করা হয়েছিল। করবে দেখো প্রথম ব্রাহ্মণকে ঘি এবং আখের গুড় জাতীয় সূত্রিকা জাতীয় খাবার দেওয়া হয়েছিল। দ্বিতীয় ব্রাহ্মণকে দেওয়া হয়েছিল মন্ডা জাতীয় খাবার, এবং তৃতীয় ব্রাহ্মণকে দেওয়া হয়েছিল বড়া জাতীয় খাবার। তারপরে প্রশ্ন করবে দ্বিতীয় পণ্ডিতের মতে প্রকৃত বন্ধু কে।
তো দ্বিতীয় বন্ধু অবশ্যই শাস্ত্র বাক্য অধ্যয়ন করে বলেছিল যে উৎসবে, বিপদে, দুর্ভিক্ষ কালে, শত্রু সংকটে বা বিচারালয়ে এবং শ্মশানে যে উপস্থিত থাকে সেই হলো প্রকৃত বন্ধু। এখানে যদি আমি সংস্কৃতে বলি তাহলে লাইনটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ যস্থিষ্ঠতি সহবান্ধব। তারপরে প্রশ্ন করবে ব্রাহ্মণ বালকেরা কিভাবে বিদ্যার্জন করেছিল। তো বলবে শৈশবে বিদ্যার্জনের ইচ্ছা অর্জনে 4 জন বন্ধু পরস্পর ভাবাপন্ন ব্রাহ্মণ কি করেছিল না তারা কান্যকুব্জে গিয়েছিল। কান্যকুব্জে গিয়ে একাগ্র চিত্তে 12 বছর ধরে তারা বিদ্যার্জন করেছিল। তারপরে প্রশ্ন করবে কোন ধরনের মানুষ হাস্যাস্পদ হয়, মানে লোকের হাসির পাত্র হয়। পাঠ্যাংশ অনুসারে সংস্কৃতে লেখো যদি দেয় তাহলে অবশ্যই তোমরা কি বলবে, তোমরা নিশ্চয়ই বলবে যে অপি শাস্ত্রেষু কুশলা লোকাচার বিবর্জিতা সর্বেতে হাস্যতাং ইয়ান্তি যথাতে মূর্খ পণ্ডিতা। এই যে প্রশ্নগুলো দিলাম তোমাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন, এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমরা তোমাদের গল্প সাহিত্য থেকে অবশ্যই প্রস্তুত করে রাখবে এবং আশা করবো অবশ্যই তোমাদের এই প্রশ্নগুলো পরীক্ষার সময় অবশ্যই সম্পূর্ণ কমন আসছে, সেই আশায় রাখবো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবের মাঝে বেশি বসে করে শেয়ার করলে অবশ্যই উপকৃত হব। এখনকার জন্য এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।